টাকার সম্পর্ক আসলে ওটা থাকে না, ওইটা যাবেই, ওই জন্যই নাম আসে। সম্প্রতি সহকর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এরপরই গত মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে অভিনেত্রী অহনা রহমানের প্রসঙ্গ টানেন শামীম। তারপর থেকেই নেটিজেনদের আলোচনা ছোট পর্দার অভিনেত্রীকে নিয়ে। শামীমের অভিযোগের পর মুখ খোলেন অহনা। অভিনেত্রী মনে করছেন ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই তার প্রসঙ্গ টেনেছেন অভিনেতা। তার কথায়, আমি কোনোদিন কোথাও কোনো সাক্ষাৎকারে কি কারো নাম বলেছি, কিংবা শামীম হাসান সরকার আমার প্রাক্তন এরকম কি বলেছি? আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই, ও অমানুষ। প্রাক্তনের সঙ্গে যতই খারাপ সম্পর্ক হোক, আমি তার নাম উল্লেখ করতে পারি না। তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কি? তার বিরুদ্ধে যে ধর্ষণ অভিযোগ উঠেছে সেটা ঢাকার জন্য। এরপর ক্যারেক্টার আর্টিস্টদের সঙ্গে শামীমের দুর্ব্যবহারের ফিরিস্তি তুলে ধরেন অহনা। বলেন প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এই ব্যাপারে যদি আমার কাছে জানতে চান, তবে আমি বলবো শামীম আর যাই করুক, সে ধর্ষক নয়। অভিনেত্রী যোগ করেন, শামীম হাসান সরকার হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়, ধর্ষণ মুখেও করা যায়। সে মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে, সেগুলো করে। আমাদের অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যাদের সঙ্গে এরকম করেছে। বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এক ক্যারেক্টার আর্টিস্ট তো শামীমের সঙ্গে কাজ করবে না বলে ঘোষণাই দিয়েছে। অশ্লীল গালিকে যৌন হেনস্থা উল্লেখ করে অহনা বলেন, শামীম যে অকথ্য ভাষায় গালি দেবে, এটা কি যৌন হেনস্থার মধ্যে পড়ে না? প্রিয়াঙ্কা একজন মেয়ে বলে কিছু বলতে পারছে না। শামীমের কারণে কত ক্যারেক্টার আর্টিস্ট হেনস্থা হয়েছে। এর আগে সে একদিনকে চর মেরে কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল। প্রোডাকশন বয়ের শরীরে চা ছুঁড়ে মেরেছিল। বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের পর একের পর এক অভিযোগ শামীমের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এবং অভিনেত্রী নুফা তানহা। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।